এই গাইজ আমি রাজ, ওয়েলকাম টু সিনেবস। এখন আমি রিভিউ করবো পঞ্চায়েত সিজন 3। এটা আসলে কোনো সিরিজ না, এটা অ্যাকচুয়ালি তো একটা ভালোবাসা। ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলেছেন, বাট যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য আজকের এই রিভিউটা। তো এই পঞ্চায়েত হচ্ছে টিভিএফ এর অনবদ্য এক সিরিজ, যেখানে আমরা ইন্ডিয়ার খুবই রুরাল এরিয়ার একটা গল্প দেখতে পাই। একজন এমবিএ স্টুডেন্ট সার্ভাইভ করার জন্য পঞ্চায়েত অফিসে একটা সেক্রেটারির চাকরি নেয়। তো এই জবের জন্য গ্রামে এসে ফেসে যাওয়া এক যুবক একেবারেই গ্রামাঞ্চলের লোকজনের সাথে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। এখানকার মানুষের জীবনযাত্রা, মানুষের বিহেভিয়ার কোনো কিছুই তার কাছে একেবারেই ভালো লাগছে না। তার জীবন নিয়ে সে প্রচন্ড রকমের ফ্রাস্ট্রেটেড, কোনো না কোনো একভাবে সে এই অবস্থা থেকে বেরিয়ে যেতে চায়। তো এখান থেকেই সময়ের সাথে সাথে এই অভিষেক গ্রামের এই সমস্ত উইয়ার্ড মানুষদের সাথে এমন ভাবে জড়িয়ে যায় যে এই সমস্ত মানুষজনই হয়ে ওঠে তার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি। তো ঠিক কিভাবে এমনটা হয় এই ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে পঞ্চায়েত। অ্যামাজন প্রাইমারি সিরিজটাকে যদি আমি এক কথায় ডেসক্রাইব করি, ভালোবাসা। ইয়েস, এই সিরিজটাকে ওয়ান ওয়ার্ড রিভিউ দিলে এটাকে জাস্ট ভালোবাসা বলা যায়। এমন একটা সিরিজ, যেই সিরিজটা যদি কোনোভাবে আপনি দেখা শুরু করেন, কখন যে এই সিরিজটার প্রেমে পড়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কোনো লোক আমি খুঁজে পাইনি যে বলেছে যে এই সিরিজটা আমি দেখেছি বাট সিরিজটার প্রেমে আমি পড়িনি, সিরিজটা আমার কাছে ভালো লাগেনি, সিরিজটার এই সমস্ত ক্যারেক্টার আমার মনে একটা ভালোবাসার জায়গা করে নেয়নি। তো এত ভালোবাসা ভালো লাগার এই সিরিজটার তৃতীয় সিজন অ্যামাজন প্রাইমে চলে এসেছে। আর আজকে আমাদের চ্যানেলের ফলোয়ারদের জন্য রয়েছে একটা দুর্দান্ত অফার। আপনি পেয়ে যেতে পারেন একটা অ্যামাজন প্রাইমের অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি। ইয়েস, আমাদের আজকের ভিডিওর স্পন্সর ইউনিকো শপ ডিজিটাল। তাদের কাছ থেকে আপনি যদি একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট কিনে নেন তাহলে একটি অ্যামাজন প্রাইমের অ্যাকাউন্ট পেয়ে যাবেন সম্পূর্ণরূপে ফ্রি। ইউনিকো শপ ডিজিটাল বহুদিন ধরে বিভিন্ন রকমের ওটিটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেল করে আসছে। তাদের কাছে আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সব ধরনের ওটিটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আর তাদের কাছ থেকে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কিনে নেওয়ার সময় যদি আপনি আমাদের চ্যানেলের নাম মেনশন করেন সিনেব্রোস, তাহলে নেটফ্লিক্সের সাথে আপনাকে অ্যামাজন প্রাইমের একটা অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে। তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ইউনিকো শপ ডিজিটালের সাথে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ইউনিকো শপ ডিজিটাল ফর স্পন্সরিং আওয়ার ভিডিওস। এবার রিভিউতে ফিরে আসা যাক। এই সিরিজটা এমন একটা সিরিজ, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সিরিজ। ইয়েস, এমন একটা সিরিজ যেটার মধ্যে কিচ্ছু নেই, অনেস্টলি কিচ্ছু নেই। বাট কিছু না থেকেও এই সিরিজটার মধ্যে সব কিছু আছে। এই সিরিজটার মধ্যে না আছে থ্রিল, না আছে অ্যাকশন, না আছে সাসপেন্স। ড্রামাটাও এমন না যেটা আপনাকে একেবারে হুক করে রাখবে, খুব একটা ডিপে গিয়ে কোনো একটা ব্যাপার এক্সপ্লোর করবে, একেবারেই এমন কিছু নেই। বিভিন্ন সিরিজের ক্ষেত্রে আমরা বলি না যে একটা সিরিজের রাইটিংটা খুব ভালো হওয়া দরকার, একটা সিরিজ ততটাই ভালো যতটা সেই সিরিজের রাইটিংটা ভালো। বাট এইটা এমন একটা সিরিজ, যেই সিরিজটা দেখতে বসলে আপনার এই ধারণাটা মাথা থেকে একেবারে চলে যাবে। এটা এমন একটা সিরিজ যে এই যে ধারণাটা যে রাইটিং খুব ভালো হতে হবে, আদারওয়াইজ সিরিজটা ওয়ার্ক করবে না, এই ধারণাটাকে এই সিরিজটা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। খুব একটা যে দুর্দান্ত রাইটিং রয়েছে এমন কিন্তু কিছু একেবারেই না, বাট প্রত্যেকটা জিনিস এতটা সিম্পল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ছোট ছোট নুয়ান্সেস এমন ভাবে দেখানো হয়েছে, এই জিনিসটা আপনার জাস্ট একেবারে হৃদয়ে পৌঁছে যাবে। এখানে যে 3-4টা ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার আপনি জাস্ট ভালোবেসে ফেলবেন, এদেরকে কখনো ভুলতে পারবেন না। এবং এখানে এই যে গ্রামের জীবনযাপন দেখানো হচ্ছে, এই জিনিসটার প্রথম পর্যায়ে খুব বেশি অড লাগে, বিশেষ করে যারা শহরের লোকজন আছেন তারা এই জিনিসটা অনেক বেশি ফিল করতে পারবে যে প্রথম পর্যায়ে অনেক কিছু অনেক বেশি অড লাগছে, মনে হচ্ছে এদের সাথে ঠিক মানিয়ে নেওয়া সম্ভব না। বাট আস্তে আস্তে এই শোটা যখন আনফোল্ড হয়, এই সমস্ত ক্যারেক্টারগুলো আস্তে আস্তে সামনে এগিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে এই সমস্ত গ্রামের সহজ সরল সাধারণ মানুষগুলোর মধ্যে যে একটা স্পেশালিটি রয়েছে, এদের মধ্যে যে কোনো কৃত্রিমতা নেই, এরা যে মানুষকে মন থেকে ভালোবাসতে পারে, মানুষকে মন থেকে নিজের ভাই, বন্ধু, ফ্যামিলি মনে করতে পারে, এই জিনিসটা এই সিরিজটার মতো এত সুন্দরভাবে অন্য কোনো সিরিজ বোধহয় ক্যাপচার করতে পারে না, বা পারলেও সেই জিনিসটা আমাদের মাঝখানে এতটা চমৎকার ভাবে ট্রান্সলেট হয়ে আসে না। এমনকি খুব সিম্পল একটা জিনিস, লাউ, একটা লাউ, ইয়েস একটা লাউ, এই জিনিসটাকেও এই সিরিজটার মধ্যে যেমন ভাবে দেখানো হয়েছে, এই সিরিজটা দেখার পরে আপনি যখনই বাজার করতে যাবেন, লাউ জিনিসটা দেখলে আপনার মুখে একটা হাসি চলে আসবে। ছোট্ট ছোট্ট ফিল গুড মোমেন্টগুলো, হার্ট ওয়ার্মিং মোমেন্টগুলো এই সিরিজটার মধ্যে এমন ভাবে চলে আসে যেটা আপনার অজান্তেই আপনার চোখে মুখে একটা হাসি ফোটাবে। আপনি কোথাও কোথাও নিজের অজান্তেই কেঁদে ফেলবেন, আবার কখনো কখনো আপনি কাঁদতে কাঁদতেই হাসবেন। পুরো সিরিজটা জুড়ে একটা সিম্পলিসিটি বজায় রাখা হয়েছে, আর এই সিম্পলিসিটির মধ্য থেকেই এমন এমন মোমেন্ট বেরিয়ে আসে যেটা আপনার মনের মধ্যে একটা প্রশান্তির, একটা সুখের বাতাস বইয়ে দেবে। আর এই সিরিজের অভিনয়, যতগুলো ক্যারেক্টার রয়েছে, এমনকি লিড ক্যারেক্টারদের কথা আমি বলছি না, গ্রামের যে সমস্ত লোকজন রয়েছে, এই সমস্ত ক্যারেক্টারও যে কিছুক্ষণের জন্য স্ক্রিনে আসছে, তাদেরও এত চমৎকার অভিনয়। অ্যাকচুয়ালিতে আমার কাছে মনেই হয়নি যে এরা কোনো অভিনেতা, আমার কাছে মনে হয়েছে যে এরা এই গ্রামেরই সদস্য, এই গ্রামেরই লোকজন, অ্যাকচুয়ালি এরা এখানেই বসবাস করে। এই যে লাইফস্টাইলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এই লাইফস্টাইলটাই তারা লিড করে।
আদারওয়াইজ এতটা পারফেকশনের সাথে এই সমস্ত ক্যারেক্টার প্লে করা আমার কাছে মনে হয় না যে সম্ভব। তবে এই সিরিজের এই সিজন 3টা বাকি 2টা সিজনের থেকে কিছুটা হলেও আলাদা, কিছুটা হলেও একটু পিছিয়ে থাকবে আমি বলবো। এর কারণ হচ্ছে বাকি সিজন 2টাতে যতটা সিম্পলিসিটি ছিল এখানে কিন্তু অতটাও সিম্পলিসিটি নেই। এখানে ড্রামার দিকে একটু বেশি ঢুকতে যাওয়া হয়েছে, বিশেষ করে ব্যাপারটা অনেক বেশি পলিটিক্যাল হয়ে গেছে। যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়াতে একটা ভোটের সময় চলছে, এই জন্যই হয়তোবা মেকাররা এই সময় কন্টেন্টটাকে রিলিজ দেওয়ার জন্য এই পলিটিক্সের দিকে অনেক বেশি মনোনিবেশ করেছে। তো এই জিনিসটা অনেকটা সময় উপযোগী, সে ব্যাপারটা ঠিক আছে। এবং কোথাও গিয়ে এই কন্টেন্টটা ইন্ডিয়া সাধারণ মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। এই মেসেজটা অনেক বেশি জরুরি ছিল, যেখানে একজন পলিটিশিয়ানকে দেখানো হচ্ছে সে অনেক বেশি করাপ্টেড, সে একেবারেই মানুষের কেয়ার করে না, সাধারণ জনগণের জন্য তার একেবারেই কোনো চিন্তা ভাবনা নেই। তো এই ধরনের করাপ্টেড পলিটিশিয়ানদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে, তাহলেই পরিবর্তন আসবে। এই রকমের একটা মেসেজ কিন্তু এই সিরিজটা দেওয়ার চেষ্টা করে, যেটা এই সময় দাঁড়িয়ে ভোটের সময় ইন্ডিয়াতে কিন্তু খুব সাহসী, খুবই দরকারি একটা মেসেজ। এই জন্য এই সিরিজটা দেখতে দেখতে বারবার আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিস যদি বাংলাদেশে নির্মাণ হতো তাহলে কিন্তু কোনোভাবেই হয়তো বা রিলিজ করতে দেওয়া হতো না। কারণ বাংলাদেশের পলিটিশিয়ানদের সবসময় ভালো ভালো দেখাতে হবে, এখানে একেবারেই কোনো করাপ্টেড পলিটিশিয়ান নেই। এই জন্য এই ধরনের কন্টেন্ট বাংলাদেশে নির্মাণ হলো সেটা কোনোভাবেই রিলিজ করতে দেওয়া হয় না। তো আমার দেখে অ্যাকচুয়ালি ভালো লাগে যে ইন্ডিয়াতে কন্টেন্ট মেকারদের, ফিল্ম মেকারদের এই ধরনের স্বাধীনতা রয়েছে, যারা বাস্তবের এই সমস্ত করাপশন, এই সমস্ত ব্যাপারগুলো তাদের নির্মিত কন্টেন্টের মাধ্যমে জনসাধারণের কাছে তারা পৌঁছে দিতে পারে। তো এই ব্যাপারটা একদিকে যেমন ভালো, অন্যদিকে সমস্যা হচ্ছে যেহেতু এত বেশি পলিটিক্সের মধ্যে এখানে ঢুকে যাওয়া হয়েছে, এত বেশি ড্রামার দিকে ফোকাস করা হয়েছে, এই জন্য বাকি 2টা সিজনের যে সিম্পলিসিটি এটা কোথাও গিয়ে এই সিজনটার মধ্যে একটু হারিয়ে গেছে। বাকি 2টা সিজনে যত বেশি হার্ট ওয়ার্মিং মোমেন্ট রয়েছে, যত বেশি হৃদয় ছুঁয়ে যাওয়া মোমেন্ট রয়েছে, সেটা কিন্তু এই সিজনের মধ্যে কোথাও গিয়ে কিছুটা হলেও একটু কম রয়েছে। তবে এখানে রিঙ্কি এবং সচিবের এই প্রেমের ব্যাপারটা খুবই সাটেল ওয়েতে দেখানো হয়েছে। এই সিজনেও প্রেমের ব্যাপারটা খুব একটা বেশি দূর আগায়নি, যেরকমটা হতো 80s 90s একটু কথা বলা, একটু দেখা হওয়া, এমনকি দুজন দুজনকে ভালোবাসে, এই জিনিসটা হয়তো বা তারা দুজনেই ফিল করে বাট কেউ কাউকে বলতে পারে না। এই ব্যাপারটা এখানে মেনটেন করা হয়েছে, যেটা এই সময় দাঁড়িয়ে হয়তো বা খুব একটা রিয়েলিস্টিক লাগে না দেখতে। বাট যেহেতু এই জিনিসটা এখন একেবারেই হারিয়ে গেছে, এখন তো জাস্ট গ্রামাঞ্চলও লিটনের ফ্ল্যাট রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এরকমের সুইট সাটেল একটা প্রেম দেখানো একটা ক্লাসিক ফিল দিয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি সুইট লেগেছে। তবে এই সিজনের শেষে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখা হয়েছে, যে ব্যাপারটা ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী সিজনে একটা ধামাকার মাধ্যমেই সিজনটা শুরু হতে যাচ্ছে। এখানে বেশ একটা দারুণ টেনশনের মধ্য দিয়ে এই সিজনটার শেষটা করা হয়েছে। তো আমি এই সিরিজের পরবর্তী সিজনটা দেখার জন্য খুবই এক্সাইটেড। বাট একটা ব্যাপারে আমার একটু ভয় হচ্ছে, একটু টেনশন হচ্ছে, যে এত বেশি টেনশন, এত বেশি সিরিয়াসনেস নিয়ে আসার জন্য কোথাও গিয়ে এই সিরিজের যে কোর স্ট্রেংথ, সিম্পলিসিটি, এই জিনিসটা যেন হারিয়ে না যায়। যদি এই জিনিসটা হারিয়ে যায় তাহলে কিন্তু দর্শকদের কাছে একেবারেই আর ভালো লাগবে না, কারণ দর্শক এই জিনিসটার জন্যই মূলত টিভিএফ এর এই কাজটা দেখতে বসে। তো আশা করছি পরবর্তী সিজনে মেকাররা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। I'm gonna give this one 3.5 out of 5। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।